পুরো ফিল্মটা একদিকে আর লাস্ট 20 মিনিটস আরেক দিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি বাংলা ফিল্ম দুর্গাপুর জাংশনে রিভিউ করতে চলে এসেছি, যেটা 25 এপ্রিল অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অরিন্দম ভট্টাচার্যি। এখানে কাস্টিংয়ে আছে স্বস্তিকা মুখার্জি, বিক্রম চ্যাটার্জি, এভালিকা খান্না সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন আছে 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি, এবং এটা একটা মেডিকেল থ্রিলার হিসাবেই ধরা হচ্ছিল যখন থেকে এটা টিজার বাট ট্রেলার বেরিয়েছে। এবং আমার ট্রেলার রিয়াকশানে তোমরা দেখতে পারবে, আমি কিন্তু বলেইছিলাম যে ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো এবং মনে হচ্ছে একটা ইউনিক কিছু থ্রিলার হতে চলেছে। তো ফিল্মটা দেখতে বসে আমার সেই জিনিসটা মনে হচ্ছিল, বাট টু সাম এক্সটেন্ট গিয়ে আমার একটু বোরও ফিল হচ্ছিলো। একদম সত্যি কথা বলছি, ফার্স্ট হাফে আমার বেশ মনে হচ্ছিলো স্লো অ্যান্ড স্টেডি ফিল্মটা যাচ্ছে, এবং অনেক জায়গায় আমার মনে হচ্ছিলো যে কিছু হাইপ আসছে না। ঠিক ইন্টারভেল অবধিও হাইপটা সেইভাবে কিন্তু তৈরি করতে পারেনি, যেই জায়গায় ইন্টারভেল করা হয়েছে সেটাও কিন্তু সেইভাবে রাখতে পারেনি। তারপরও আস্তে আস্তে ঢুকছে ড্রামাটার মধ্যে, এবং ফাইনালি যখন 20 মিনিটস আসে সেটা জাস্ট ফাটিয়ে দিয়ে চলে গেছে। আমি শুরুতেই বললাম এই কারণে যে পুরো ফিল্মটা একদিকে আর শেষে 20 মিনিটস হচ্ছে আরেক দিকে। সো গল্পটা আমি এখানে বেশি বলতে পারবো না, কারণ এমনভাবে গল্পটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে যে আমি একটু যদি বলি তোমরা অনেকটা বেশি ধারণা নিয়ে যেতে পারবে। তো সবার যা স্পেকুলেশন আছে সেটা নিয়ে থাকাটাই ভালো। তবে হ্যাঁ, শেষের 20 মিনিটস জাস্ট একটা ব্যাঙ্গার হবে, এবং ওই শেষের 20 মিনিটসের জন্য আমি স্বস্তিকা মুখার্জি ম্যামকে জাস্ট হ্যাটস অফ দেবো। শি হ্যাজ ডান আ এক্সিলেন্ট জব। ইনফ্যাক্ট তার পুরো ফিল্মের মধ্যে যেরকম ক্যারেক্টারাইজেশন রাখা হয়েছে, আমি ভাবছিলাম যে এরম একটা ক্যারেক্টার স্বস্তিকা মুখার্জি করছে, আমার একটু ডাউট হচ্ছিল, বাট ফাইনালি জাস্ট নেইলড ইট। শি ওয়াজ এক্সিলেন্ট ইন দ্য ফিল্ম। বিক্রম চ্যাটার্জিকে যে রোলটা দেওয়া হয়েছে সেটা ভীষণ স্টিফ, এবং একটা পুলিশ অফিসার যে প্রচণ্ড খিস্তি কাজ করে এবং সে চলে যায় কোনো ইনভেস্টিগেশনের মধ্যে, তো সেই রোলটাও বিক্রম চ্যাটার্জি যেইটুকুনি করেছে বেশ ভালো লেগেছে। এছাড়া এভালিকা খান্নাকেও বেশ ভালো শ্যুট করেছে একটা স্মার্ট অফিসারের রোলে, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ক্যারেক্টারের সাথে খুব সুন্দরভাবে গেছে। এছাড়া আদার্স যারা কাস্টিংয়ে আছে প্রত্যেকেই কিন্তু ভালো অভিনয় করেছে। ইনফ্যাক্ট ডিসুজা বলে একটি ক্যারেক্টার আছে, মিসেস ডিসুজা, তারও কিন্তু আমার অভিনয় বেশ ভালো লেগেছে। এবং যেইভাবে ফিল্মটাকে সাজানো হয়েছে, লুক অ্যান্ড ফিল অফ দ্য ফিল্ম ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। একটা ব্লুইশ টোনে ফিল্মটাকে পুরোপুরি প্রেজেন্ট করা হয়েছে, এবং একটা অদ্ভুত ঘোরে নিয়ে যাবে। পুরো ফিল্মটা শুরু হওয়ার পর থেকে তোমাদের ওই অ্যাটমসফিয়ারের সাথে তোমরা আস্তে আস্তে অ্যাকাস্টম হয়ে যাবে, যেইভাবে এখানে ফিল্মটাকে শ্যুট করতে দেখা গেছে। দ্য টোটাল স্ক্রিন প্লে অফ দিস ফিল্ম ইজ ভেরি ইউনিক। এরমভাবে কিন্তু এর আগে কোনো বাংলা ফিল্ম হয়েছে কিনা আমার মনে নেই। তবে এটাও ঠিক যে ফিল্মটার শেষে 20 মিনিটসের কাছে পুরো ফিল্মটা কিন্তু সেইভাবে স্ট্যান্ড আউট করে না। এই ডিরেক্টরের আগের কাজ শিবপুর বা অন্তর্ধান, এই দুটো কাজ যেরকম হয়েছিল সেরকম কিন্তু এরকম ইম্প্যাক্ট কিন্তু এই কাজটা আমাকে দেয়নি। তবে নিঃসন্দেহে এটা ক্লাইম্যাক্সটা যেভাবে সাজানো হয়েছে এবং যেভাবে এন্ড করা হয়েছে, আই হোপ এটার একটা সিকুয়েল যদি আনে তাহলে ভালো হবে, তার গল্পটা আরও বেশি পরিষ্কার হবে। তো আমার কাছে এই ফিল্মটা ইজ আ ইউনিক ওয়াচ, এইটুকুনি বলতে পারি। এবং তোমরা যারা যারা ভাবছো দেখবে কি দেখবে না, একবার গিয়ে অবশ্যই দেখতে পারবে ফর দি পারফরমেন্সেস, স্পেশালি স্বস্তিকা মুখার্জির জন্য, বিকজ শি ওয়াজ এক্সিলেন্ট ইন দিস ফিল্ম। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম অফ দুর্গাপুর জাংশন। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন, স্টে টিউনড।